আলাইকুম। আজকে আমরা আউটডোর 4টা ক্যামেরা এবং ইনডোর 3টা ক্যামেরা লাগাবো। এগুলো হচ্ছে কালার ভিউ ক্যামেরা 5 মেগাপিক্সেল Hikvision। এটা হচ্ছে বক্সের পর আমরা বসাবো। ঠিক এভাবে বসে এভাবে প্রথমে বক্সটা দেওয়ালে বসাইতে হবে। এখানে বিএনসি কানেক্ট হবে, এখানে ডিসি কানেকশনটা হবে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা 8 চ্যানেল পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে ডিবিআর 8 চ্যানেল ডিবিআর। এখানে 8টা ক্যামেরা লাগানো যাবে। আমরা আজকে টোটাল 7টা ক্যামেরা লাগাবো। এটা হচ্ছে ক্যাবিনেটটা দেওয়ালে বসাইতে হবে। দেওয়ালে বসে এটা বক্স আর কি, বক্সের মধ্যে এই ক্যাবিনেটটাও রাখবো, পাওয়ার সাপ্লাইটাও থাকবে সুরক্ষার জন্য। এটা কাস্টমার চাহিদা অনুযায়ী, কাস্টমার যদি বলে বক্স লাগবে তাহলে বক্স, সম্পূর্ণ টুল বক্স। এটা হচ্ছে ডিসি কানেক্টর, এটা হচ্ছে বিএনসি। এটা ভিডিওর জন্য, এটা পাওয়ারের জন্য। এখানে একটা ভিডিওর জন্য বিএনসি কানেক্ট হবে, আর একটা হচ্ছে পাওয়ারের জন্য ক্যামেরার। ঠিক এভাবে এখানে যেভাবে কানেকশন হবে ভিতরেও এইভাবে কানেকশন হবে। এখানে সবগুলো হচ্ছে ক্যামেরার তার। এটা হচ্ছে বিএনসি কানেক্টর আছে, এটা ডিবিআরে যাবে, আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই জন্য। ওকে, এটা অ্যাডাপ্টারে যাবে এটাতে। এখানে অলরেডি সবগুলো কাজ করাই আছে, তো আমাদের কাজ কমে গেছে অনেক। আর এটা হচ্ছে নেটের তার, রাউটারের নিচে আছে, তারটাও নিচে গেছে। আমরা ওইখানে কানেকশন দিয়ে দিব রাউটারে, আর এখানে কানেকশনটা আমরা ডিবিআরে দিয়ে দিব। তাহলে ডিবিআরটা অনলাইন হয়ে যাবে, মোবাইলের মাধ্যমে দেখা যাবে। আর ভাই কাজ কীরকম? বারবার ওকে। আমরা যে নেটের তারটা উপরে দেখাইছিলাম, এটা নিচতলা, এটা রাউটার, এটা নেটের তার। আমরা এটা এখন Cat6 কানেক্টর দিয়ে এটা কানেক্ট করবো আমাদের ক্ল্যাম্পিং মেশিন। তার কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, তাহলে স্পিডটা ভালো হবে, মোবাইলে দেখতে কোনো সমস্যা হবে না। তারটা ভালোই আছে, আমরা দেখতেছি। ওকে, প্রথমে তারগুলো এরকমভাবে চিনে নিতে হবে, এরপরে এগুলো সোজা করতে হবে। সোজা করার জন্য আমরা যে তারটা এক্সট্রা কেটেছি এটা দিয়ে দেখুন কীভাবে সোজা করি। এরপর কালার মিক্সিং করে তারগুলো সাজাতে হবে। তো আমরা ইন্টারন্যাশনাল যে কালার কোড আছে আমরা ওটা ইউজ করবো। প্রথমে অরেঞ্জ ব্লু, অরেঞ্জ, হচ্ছে গ্রিন হোয়াইট, ব্লু, হোয়াইট ব্লু, গ্রিন,
তারগুলো বসানোর সময় সোজা করে নিতে হবে এই যেন একদম স্ট্রেট থাকে। তারপর হোয়াইট ব্রাউন ব্রাউন দেখুন ওকে, আমি আবার এটা সমান করে কাটবো। এটা কিন্তু নখ দিয়ে এভাবে ধরে রাখতে হবে। তারপর এটা হাত দিয়ে ধরে রাখতে হবে, ধরে হাতে হাতে বসাতে হবে। এরপর তারটা যতটুকু পারে ভিতরে ঢুকে দিতে হবে। আর দেখতে হবে তারটা শেষ প্রান্ত পর্যন্ত এসেছে কিনা। তারগুলো এসেছে, বোঝা যাচ্ছে, তাহলে কোনো সমস্যা হবে না, ক্ল্যাম্পিং করা যায়। এবার ভালো করে চাপ দিতে হবে। তারপরে তারটা আরেকবার চেক করতে হবে সবগুলো বরাবর গেছে কিনা। পটটাও ঠিক আছে। যদি কোনো সন্দেহ থাকে কেবল টেস্টটা দিয়ে এটা টেস্ট করে নিতে হবে। ওকে, এখন আমরা এটা রাউটার ইন্টারনেট দেবো। ল্যান 1 এখানে খালি, আর ল্যান 1 আছে, আমরা ল্যান 2-তে দেবো। ওকে, আমরা দিয়েছি, এখনো লাইট জ্বালানো, কারণ আমরা বিপরীত প্রান্তে এখন লিভারের সাথে এটা কানেক্ট করিনি, সেজন্য লাইটটা এখন জ্বলতেছে না। এখন আমরা একটা কনফিগারেশন করবো। যখন পাওয়ার দেওয়া হবে তখন আমরা এই রেজিস্টার জিপে আগে দিয়ে রাখবো, এভাবে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশটাই সেট করবো, যেহেতু সবাই ইংলিশটাই সহজে বোঝে। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী দেশ অনুযায়ী ভাষা সিলেক্ট করতে পারবেন। আমরা ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে নেক্সট অ্যাপ্লাই দিতে হবে। আমাদের যেহেতু ইংলিশ সিলেক্ট আছে, আমরা এখানে স্কিপ দিতে পারবো না, আর ইংলিশ দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই দিতে হবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে অ্যাপ্লাই। এখন এখানে হচ্ছে রেজুলেশন, আমরা এই যে হাই কোয়ালিটির ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে ইয়েস দিয়ে দিব। এরপর আমাদের পাসওয়ার্ড দিতে হবে, জিমের নতুন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে। যদি কখনো কোনো কারণে ভুলে যান তাহলে এর জন্য এক্সট্রা সিকিউরিটি অপশান আছে, আপনি মেলের মাধ্যমে এটা সেট করতে পারবেন। আর কিছু কোশ্চেন আছে, ওটা আপনি দিয়েও এটা রিসেট করতে পারবেন। আমরা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা স্ট্রং পাসওয়ার্ড দিব, যাতে করে এটা হ্যাক না হতে পারে। এবং এখানে আপনি চাইলে ক্যামেরা অ্যাক্টিভেশন পাসওয়ার্ড দিতে পারেন, আর চাইলে আগের যে পাসওয়ার্ড দিয়েছেন ওইটা দিয়ে আপনি ওকে করে দিতে পারেন। এরপর আপনি অ্যাক্টিভেট করে দিতে পারেন। জাস্ট আমরা পাসওয়ার্ড দিলাম, এখন অ্যাক্টিভ করে দিব। এরপর আপনি দেখতে পাচ্ছেন আমরা ইমেল অ্যাড্রেস আছে, আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। যদি কোনো কারণে আমরা
পাসওয়ার্ড ভুলে যাই, আমরা ইমেলের মাধ্যমে রিসেট করতে পারবো। তো আমাদের ইমেল দেওয়া হয়ে গেছে, এখন আমরা ইমেল দিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর দেখেন এখানে হাইড কানেক্ট, এখানে আমরা এটা ইনেবল করে দিব এবং আই হ্যাভ রিড এটা দিয়ে ওকে দিয়ে দিব। এরপর অ্যাপ্লাই। এখন আমাদের নেট কানেকশন হয়, সেই জন্য এটা অফলাইন। এরপর সিকিউরিটি কোয়েশন, আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, আপনি চাইলে যদি পাসওয়ার্ড ভুলে যান অথবা ইমেল অ্যাড্রেসও ভুলে যান, তখন সিকিউরিটি কোয়েশনের যে অপশানগুলো আছে আপনি যেভাবে পূরণ করবেন ওইভাবে আপনি উত্তরটা দিয়ে আবার আপনার পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। এখানে আপনার ফাদার, মাদার, টিচার এগুলো দিয়ে আপনি কনফিগার করতে পারবেন। এরপর আমরা ম্যানুয়ালে যাই, আমরা প্যাটার্ন লকটা দিয়ে দিব। আপনি 4টা করে, যে কোনো 4টা করে এটা পূরণ করতে হবে সর্বনিম্ন। এরপর আমরা নেক্সটে দিয়ে আমরা টাইম জোনটা সিলেক্ট করে নিব। আপনি আপনার দেশে অনুযায়ী যেখানে থাকেন ওইখানে টাইম জোনটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে এনটিপি টাইম স্ক্যানিং যেটা আছে আপনি চাইলে ওটা অন করে দিতে পারবেন। আমরা এটা অন করে দিয়ে নেক্সটে ক্লিক করব। এরপর ডিএসসিপি এটা আপনি অন করে দিবেন, অটো যেটা আছে ডিএনএস ওইটাও আপনি অন করে দিবেন। এরপর আমরা দেখতেছেন আমাদের হার্ড ডিস্ক, আমাদের এটা হচ্ছে 512 GB হার্ড ডিস্ক। ওকে, এখানে তো এটা আমরা এখনও ফ্রি স্পেস আছে, তারপর আমরা এটা ফুল ফরম্যাট করে দিব সিলেক্ট করে। ওকে, এটা এইচডিডি হার্ড ডিস্ক, আমি প্রথমে বলেছিলাম এটা এসএসডি না, এটা হার্ড ডিস্ক। এটা ছোটো আকারে দেখতেছেন আমাদের হার্ড ডিস্কটা ফরম্যাট হতেছে। ওকে, আমাদের ফরম্যাট ডান। এখন আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে আমাদের ডিভাইস লিস্ট, আমরা এখানে এটা ডিবিআর, আমরা চাইলে এখানে আইপি ক্যামেরা অ্যাড করতে পারি একটা। এখন আমরা দেখাবো কীভাবে অনলাইন করতে হয়। প্রথমে আপনাকে সেটিংয়ে যেতে হবে, তারপর নেটওয়ার্ক, তারপর প্ল্যাটফর্ম অ্যাক্সেস। দেখেন ইনেবল আমরা অলরেডি আছে, যদি ইনেবল না থাকে আপনাকে এটা ইনেবল করে নিতে হবে। ডিভাইসটা অনলাইন দেখা যাচ্ছে, যদি অনলাইন না দেখা যায় আপনি এটা ইনেবল করতে হবে। আর প্ল্যাটফর্ম টাইম স্ক্যানিং এটা অন করে দিলে হবে। স্ট্রিং এনক্রিপশন পাসওয়ার্ড যেটা হচ্ছে এটা অন করে দিলে আপনার দেখা যাচ্ছে অন্য মোবাইলে শেয়ার করলে তখন আপনাকে কোডটা দিতে হবে আর কি। দেখেন এখানে একটা ভেরিফিকেশন কোড আছে, ভেরিফিকেশন কোডটা আপনি নিজের মতো করে সেটিং করে বানিয়ে নিতে পারবেন। দেখুন আমাদের ক্যামেরা সবগুলোই আছে, আমরা এটা আর একটা ভিডিও থেকে এটা নিয়েছি। তো যদি লগ ভুলে যান অথবা এগুলো সব কিছু ভুলে যান, এটা কোনো সমস্যা নেই। ইমেল অ্যাড্রেস থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিয়ে রিসেট করতে পারবেন একদম ইজি। আর যদি এগুলো না জানা থাকে তাহলে আপনার যে কোশ্চেনগুলো আমরা ওইখানে অ্যাড করেছি, কোশ্চেনগুলোর উত্তর ওইগুলো দিয়ে আপনি এটা সহজেই রিসেট করতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। If you want, you can order online. This is sliding gate motor. This is intercom. This is intercom offer price 149 real only. This is color view, night and day, all color view. This is the speaker, amplifier, sliding gate, swimming gate, lock. Thank you for watching.